আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হোপ। আজকে আমি এক্সপ্লেন করব ডিফারেন্স বিটুইন verbo ir y verbo ser del pretérito perfecto simple. তো চলেন শুরু করি। En pretérito perfecto simple, el verbo ser y el verbo ir tienen exactamente las mismas formas conjugadas, por lo que hay que distinguirlos por el contexto. এখানে কি বলতেছে? pretérito perfecto simple, verbo ser আর verbo ir এর ক্রিয়ার রূপ একদম একই রকম হয়, তাই ওদের মধ্যে পার্থক্য বুঝতে হলে কনটেক্সট দেখতে হবে। তো এটা হচ্ছে pretérito perfecto simple del verbo ser. Yo fui, আমি ছিলাম, tú fuiste, তুমি ছিলে, él, ella, usted fue, সে ছিল, তিনি ছিলেন, nosotros, nosotras fuimos, আমরা ছিলাম, vosotros, vosotras fuisteis, তোমরা ছিলে, ellos, ellas, ustedes fueron, তারা ছিল, আপনারা ছিলেন। And এটা হচ্ছে pretérito perfecto simple del verbo ir. এখানে দেখতে পারতেছেন চার্টে স্প্যানিশে কিন্তু একদম সেম লিখে verbo ser and verbo ir, কিন্তু বাংলায় মিনিং হচ্ছে একদম ডিফারেন্ট কনটেক্সট হিসেবে। এখানে হচ্ছে আমি গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, সে গিয়েছিল, আমরা গিয়েছিলাম, তোমরা গিয়েছিলে, তারা গিয়েছিল। ¿Cómo distinguirlos? আমরা কিভাবে বুঝবো verbo ser নাকি verbo ir? El verbo ser explica identidad, características o eventos del pasado. Y el verbo ir, movimiento o desplazamiento a un lugar. এখানে কি বলতেছে? এটার ডিফারেন্সেস হচ্ছে verbo ser ব্যবহার করা হয় পরিচয়, বস্তুর গুণ বা ঘটনার জন্য। And verbo ir এক জায়গায় যাওয়া বা সরানোর জন্য। আমি কিছু উদাহরণ দিয়েছি, যেরকম La fiesta fue divertida, পার্টিটা মজার ছিল, El examen fue difícil, পরীক্ষাটা কঠিন ছিল, Ayer fui al cine, কাল আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, Fuiste a clase ayer, কাল তুমি কি ক্লাসে গিয়েছিলে? প্রথম দুইটা সেন্টেন্সেস এটা হচ্ছে verbo ser. কেন? Fue divertida, fue difícil. এখানে একটা কোয়ালিটি বলা হচ্ছে, এখানে আমরা adjectives ইউজ করতেছি বোঝানোর জন্য সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। And লাস্ট দুইটা সেন্টেন্সেস হচ্ছে verbo ir. কেন আমরা একটা জায়গার কথা বলতেছি, al cine, a clase. একটা টিপস দিব, যদি কোনো জায়গার কথা বলা হয় যেরকম a la playa, al cine, al supermercado, তাহলে সেইটা সবসময় verbo ir হবে। আর যদি কিছু আইডেন্টিটি বা কোয়ালিটি বলা হয় তাহলে সেইটা verbo ser হবে। এখন আমি আপনাদের সাথে এই তিনটা সেন্টেন্সেস করব। and এখানে দেখতে পারতেছেন অপশন আছে, এই তিনটা অপশনের মধ্যে আপনার একটা অপশন হচ্ছে কারেক্ট। তো আপনাদেরকে কিছু সময় দিব, মানে আপনারা পাউজ করতে পারেন ভিডিও আর চিন্তা করতে পারেন কোনটা হবে। এখানে কিন্তু ফুই সেম, বাট আপনাদের কি বুঝতে হবে এটা কি verbo ir নাকি verbo ser ইউজ করা হচ্ছে। Ayer al médico porque me dolía la cabeza. La película muy interesante. Mis padres a París el verano pasado.
তো এটা হচ্ছে সলিউশন এই 3টা সেন্টেন্সের। আশা করি আপনারা পাউজ করে চেষ্টা করেছেন যে আমি কি বুঝতে পেরেছি ভিডিওটা দেখে যে কিভাবে verbo ser and verbo ir ডিফারেন্সটা বুঝতে পেরেছি and আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তো প্রথম সেন্টেন্সে ayer fui al médico porque me dolía la cabeza। তো এখানে প্রথম সেন্টেন্সে বি হবে কেন? fui al médico এখানে হচ্ছে verbo ir ইউজ করা হচ্ছে কেন একটা মুভমেন্ট এক্সপ্লেইন করা হচ্ছে। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। Dos, la película fue muy interesante। এটা হচ্ছে verbo ser, একটা ক্যারেক্টারিস্টিক বলতেছি যে মুভিটা খুবই ইন্টারেস্টিং ছিল। Tres, mis padres fueron a París el verano pasado। Mis padres fueron a París el verano pasado। এটা হচ্ছে verbo ir। আমার আম্মু বাবা প্যারিসে গিয়েছিল লাস্ট সামার। তো আপনাদের জন্য এই 2টা সেন্টেন্সেস আমি অ্যাড করেছি। এটার আনসার দেওয়া হবে না, এটা আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন যে এটার উত্তর কোনটা। আমি 1-2 দিন পর আমি আনসারগুলা লিখে দিব কমেন্ট সেকশনে। তো এটা আমি দিয়ে রাখছি যাতে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। মাত্র 2টা সেন্টেন্সেস, খুবই সহজ। তো এটাই ছিল ভিডিও। আমি যত সহজভাবে বোঝানো যায় সেটা চেষ্টা করেছি। এখন আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি কুইকলি একটা সামারি করব। verbo ser ব্যবহার করা হয় আইডেন্টিটি, কোয়ালিটি, পাস্ট ঘটনা বোঝানোর জন্য। and verbo ir ব্যবহার হয় জায়গা চেঞ্জ ওর মুভমেন্ট বোঝাতে। তো আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনার এই ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য যত তাড়াতাড়ি পারি। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অপেক্ষা করুন আরো স্প্যানিশ ভাষার কন্টেন্ট আসতে। আল্লাহ হাফেজ।